আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি রামসস মাছ রান্না করব। তার জন্য কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মাছটা আমি আজকে একটু ঝাল ঝাল করে ভুনা করব। আর এই মাছটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানিয়েন। আমরা রামসস মাছ বলি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব আদা রসুন একসঙ্গে বাটা। আমি মশলাগুলো আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হাতের সাহায্যে মথে নিয়েছি। এখন মাছের সঙ্গে ভালো করে সমস্ত মশলা মাখিয়ে নেব। এভাবে সব মশলা একসঙ্গে মাখিয়ে যদি মাছ ভাজা হয় খেতে কিন্তু দারুণ মজা হয়। তারপর দেখুন একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন মাছগুলো ভাজতে দিয়ে দিব। আজকে কয়দিন ধরে কিন্তু আমার কমেন্টে খুব ডিস্টার্ব করে। বড় কমেন্ট করতে পারি না, ছোটো কমেন্টও কয়েকটা ভিডিওতে শো হয়, আবার কয়েকটা ভিডিওতে শো হয় না। কিন্তু আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিই। এখানে সবাইকে বিশ্বাস করতে হবে, কিন্তু আমি জানি না কারা কারা বিশ্বাস করে। আমার ভিডিও যারা দেখছে তাদের ভিডিও আমি কিন্তু অবশ্যই দেখে নিয়েছি, আর যারা না দেখছে তাদের ভিডিও দেখেছি। বারবার কমেন্টে এত ডিস্টার্ব কেন করে বলতে পারি না। কারো যদি জানা থাকে প্লিজ বললেন। তারপর দেখুন মাছগুলো এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি উল্টিয়ে দেব। আর এই মাছটা কিন্তু খুবই নরম প্রকৃতির হয়, তার জন্য কিন্তু দিয়েই নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এক সাইড ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে, তাহলেই ভাঙবে না। আর ভেঙে গেলে তো মাছ দেখতে সুন্দর দেখায় না। আর অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেই। অনেক আপুরা আছে সাবস্ক্রাইব না করি, সাবস্ক্রাইব করার কথা বলে বা চ্যানেলে আসে, তারপর যদিও সাবস্ক্রাইব করি তারপর আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেয়। এটা কিন্তু করা ঠিক না। কাউকে ঠকালে কিন্তু কেউ কখনো বড় হতে পারে না। আর যদিও বড় হয় তার হিসাব কিন্তু একজনের কাছে অবশ্যই দিতে হবে। তারপর দেখুন মাছগুলো কিন্তু আমি দুই সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে মাছের সঙ্গে যে মাখানো মশলাটা, এক্সট্রা মশলাটা রয়ে গিয়েছে, মশলাটা আমি ভালো করে তেলে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়। আমাদের বেশিরভাগই নদীর মাছ, সাগরের মাছ পছন্দ। মিষ্টি পানির মাছ তেমন একটা পছন্দ না। কার কার নদীর মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিয়েন। দেখুন মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই বলবেন, নয়তোবা আসার দরকার নেই। তারপর এখানে ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটো 2টা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু টমেটোটা পাতলা করে কেটেছি, সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে না। টমেটোটা কিন্তু আমি একদম গলাবো না, সিদ্ধ হতে হতে যতটা গলে ততটাই। আর আমার নতুন পুরাতন
বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। আমার অনেক আপুরাই বিশ্বাস করে এবং তারা ভিডিও দেখে, কিন্তু প্লিজ আপুরা, আমি তোমাদেরকে ঠকাই না, আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখি। আমার কমেন্ট ছোট হোক বড় হোক, কিন্তু আমি কিন্তু অবশ্যই ভিডিও দেখে নিই। দেখুন মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি ঝোলটা এভাবেই রাখবো, নামিয়ে নিলে কিন্তু আরেকটু ঝোল কমে যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ, এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।